হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। কারণ সকাল তো হয়েই গেছে আর আমিও উঠে পড়েছি। ঘরে ঘরদোর গুছি বাকি নিয়েছি, এবার মুখ টুক ধুয়ে নিয়েছি, এবার খাবো চা। ভাবলাম তার আগে আপনাদেরকে জানাই যে আমি উঠে গেছি সকাল 8টা বাজে, অনেকক্ষণ উঠেছি। তো চলুন আমি চা করবো, সব আপনাদেরকে দেখাবো। কেউ চা করে নিয়ে আসি, তারপরে একসাথে খাবো, তখন দেখাবো। আর কালকের ভিডিওতে আপনাদেরকে তো সবই দেখালাম, কিন্তু রাত হয়ে গেছিলো বলে রাতেরটা হয়তো আপনারা ভালো করে দেখতে পাননি। তো আজকে সারা কীভাবে মানে ভাঙার পর কেমন লাগছে না লাগছে সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আর কালকের ভিডিওতে হয়তো অনেক আওয়াজ আসবে, তো আপনারা একটু মানিয়ে নেবেন। তাহলে চলুন দেখতে থাকুন। বাবু চকলেট খাচ্ছে, তো ভালো আপনাদের সাথে একবার শেয়ার করি যে ও চকলেট খেতে খেতে দেখুন ওর হালটা কী হয়েছে। মুখটা কি করেছে দেখ, মুখটা কি করেছে দেখ, মুখটাকে দেখ। আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন আমি চা খাই, আপনারা দেখুন। আপনারা ভাববেন আমি স্টিলের গ্লাসে চা খাচ্ছি, কিন্তু আমার স্টিলের গ্লাসে চা খেতেই ভালো লাগে। আর চাটা যেহেতু একটু মানে স্টিলের গ্লাসে নিলে ঠান্ডা হয় না, অনেকক্ষণ গরম থাকে। আর যদি কাপে টাপে নিই তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমার মনে হয়। তো সেই জন্যে আমি গ্লাসে চা নিই, তো আপনারা কিছু মনে করবেন না। আর আপনারা তো জানেন উপরে ঘর হচ্ছে, তো সেই জন্য কালকেই ইট নেমেছে, বাইরে সব ইটগুলো নামানো আছে, আর বালিও বাইরে আছে। তো একজন এসেছে, বাবা ডেকে নিয়ে এসেছে, ও ইট তুলছে আর বাবা নিজের হাতেই বালি উপরে তুলছে। উপরে ঘরটায় লিন্টন ঢালাইয়ের পর যেই আরও 9টা ইট গাঁথা হবে, সেইগুলো কিছুদিনের মধ্যেই করবে। সেই জন্য বাবা সব উপরে তুলে রাখছে। আর তারপরে ছাদও হবে, কিন্তু ছাদ হতে একটু দেরি লাগবে, কারণ 9টা ইট গাঁথার পর আবার একটু রেস্ট দেবে, তারপরে ছাদ করবে। তো আপনাদের সাথে সবই শেয়ার করবো। দেখাবো আপনাদের। আপনাদের বললাম যে বাবাই সব বালিগুলো করে নিয়ে যাচ্ছে। এই দেখুন বাবা নিজেই সব কিছু করছে। আর আজকে একটা মনীষ করা হয়েছে, সেই ইটগুলোও তুলে দিচ্ছে। তো আপনাদের সাথে সারাদিন কী করি না করি সবই শেয়ার করবো, আপনারা দেখতে থাকুন আর আমার পাশে মুড়ি খাওয়ার জন্য এসে গেছি। তো ভালো আপনাদেরকে একবার দেখাই। দেখুন আমরা সবাই এখানে বসেছি মুড়ি খেতে। চলুন আমরা মুড়ি খাই, ততক্ষণ আপনারা দেখতে থাকবেন ফুল ভিডিওর। চলুন মুড়ি খাই আমরা, আপনারা দেখুন। মা বসেছে, বড় মা বসেছে, আর আমিও নিয়ে এসে গেছি। চলুন আমরা খাই আর আপনারা দেখতে থাকুন। আমরা মুড়ি খাচ্ছিলাম, তখন আপনাদের সামনে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু রান্না বান্না করেছি এগুলো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো মা ভাতটা উনুনে বানিয়েছে, আর মাছের তরকারিটা আর উচ্ছে আলু ভাজা আর ভেন্ডির তরকারি এগুলো বড় মা বানিয়েছে। তো আপনাদের সাথে দেখানো হয়নি, তো ভাবলাম যে খেতে বসেছি আমরা তিনজন একসাথে, তো এবার আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এই দেখুন আমরা খাবার নিয়ে বসে গেছি। তো চলুন আমরা খাবার খাই, তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে। দুপুরে খাওয়া দাওয়ার পর তো আর ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণ আপনারা বুঝতেই পারছেন যে জেঠা শ্বশুরা আছে, তো একটুখানি ব্যস্ততার মধ্যেই কাটছে।
সেই জন্য আর ক্যামেরার সামনে সবসময় আসতে পারছি না। তবে 2 দিন পর আবার এদিকে চা করার সময় দেখাতে পারিনি, কারণ আমার মা ফোন করেছিল, তার সাথে কথা বলছিলাম। তো সেই জন্য এই দেখুন চা নিয়ে এসে গেছি। আর আপনাদেরকে তো বলেইছি যে আমার গ্লাসে চা খেতেই ভালো লাগে, তো সেই জন্য আমি গ্লাসেই চা নিয়ে এসেছি। আর দেখুন মাও বসে আছে, আর বাবু ঘুমিয়ে গেছে বলে মা বাবুকে কলে নিয়ে আছে। আর এদিকে বড় মাও ফোনে কথা বলছে, ভাইকে ফোন করেছে। আর এদিকে দেখুন দাদা বসে আছে, মুড়ি খাচ্ছে। তো আমি আপনারা দেখুন। আপনাদের বলেছিলাম যে কালকে তো পুরো ভাঙা হয়ে গেছে ঘরগুলো, আজকে পুরোটা দেখানোর কথা ছিল, কিন্তু আমার কাছে কাছে আর দেখানো হয়নি। তো কালকের ব্লগে আপনাদের দেখাবো ভাঙার পর পুরোটা কীরকম লাগছে না লাগছে সবই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা দেখবেন। আর কমেন্ট করবেন, যেটা কিছু যদি আপনাদের মনে থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। চলুন আমরা চা খেয়ে নিই, কারণ এখানে টিভি চলছে, টিভির সাউন্ডটা আসবে। তো চাটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। দেখিয়েছিলাম যে আমরা চা খাচ্ছিলাম, কিন্তু চা খাওয়ার পর আর ক্যামেরার সামনে আসা হয়নি, কারণ বারবার বলছি আমার জেঠি শাশুড়ি আছে, তো তার সাথে একটু গল্প করতে আমাদের সময় পেরিয়ে যাচ্ছে, রান্নাবান্না ঘর গোছাতে আর গল্প করতে। তো যাই হোক, বড়মারা কালকে বাড়ি চলে যাবে। তো তারপর আবার যেমন ব্লগ যেভাবে দেখাতাম, যেভাবে কথা বলতাম, সবই আপনার একই রকম হবে। এই 2 দিন একটু মানে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে, তো সেই জন্য হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আমি এটা বলার জন্য আসলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ তারপর আমার শাশুড়িমা গেলেন, রান্না করে আসলো। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে বেশ শুতে যাবো, সবাই শুয়ে পড়েছে। তো ভাবলাম শুতে যাওয়ার আগে আপনাদেরকে তো গুড নাইট জানানো হয়নি, তো সেই জন্য আবার আসলাম। যে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আর যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। ছোটোদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা চাওয়ার আছে, যা তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো। আর বড়দের কাছে বলছি আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন, আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাকে না দিলে আমি এগিয়ে যেতে পারছি না। আপনারা আমাকে একটু আশীর্বাদ করুন, একটু ভালোবাসুন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। আর তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগে বলেছিলাম যে বাইরে কতটা কী কাজ হলো আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই হয়ে গেছে, কিন্তু শেয়ার করতে পারিনি, ওটা আমি কালকের ব্লগে শেয়ার করব। তো চলুন দেখবেন কালকের ব্লগটা, সবার কাছে আমার অনুরোধ রইল। তো ততক্ষণের জন্য টাটা, গুড নাইট সবাইকে।